এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া ডাক্তার হিসেবে স্বীকৃতি দেয়া বন্ধ সহ ৫ দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন বিভিন্ন সরকারি হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সকাল ৮টা থেকে কর্মবিরতি শুরু করেন ইন্টার্নরা। কর্মসূচির সঙ্গে একাত্মতা জানিয়ে মেডিকেল কলেজের অন্য শিক্ষার্থীরাও ক্লাস পরীক্ষা বর্জন করেছেন। এ বিষয়ে আরও আলোচনা করতে এবার লালমাটিয়া থেকে আমাদের সাথে যোগ দেবেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক আবু জামিল ফয়সাল। ডক্টর আবু জামিল ফয়সাল, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সংবাদে। শুরুতে আপনার কাছে জানতে চাইব, আপনিও যেহেতু দেখছিলেন প্রতিবেদনে যে চট্টগ্রাম এবং রাজশাহীতে ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি পালন করছেন, তাদের কয়েকটি দাবি দেওয়া রয়েছে, তো এই দাবি দেওয়ার বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনার এই প্রশ্নটার জন্য। আসলে এখানে আমাদের রোগীর সেবার কথা চিন্তা করলে পরে ওইটাই প্রথম চিন্তা করতে হবে, এবং ওইটা যদি চিন্তা করি তাহলে কিন্তু এরকম ভাবে ডেমনস্ট্রেশন করা, এরকম ভাবে রাস্তাঘাট বন্ধ করে বসে থাকা, রোগীদেরকে স্বাস্থ্য সেবা না দেওয়া, এটা বোধহয় ঠিক না। আমাদের যে ইস্যুটা, যে মেডিকেল কলেজ থেকে পাশ করা, এমবিবিএস পাশ করা ডাক্তাররা ডাক্তার লেখে, এবং ওই যে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট যারা নাকি স্যাকমো পদধারী, তারাও ডাক্তার লেখে। এখন এই ইস্যুটা যে তারা ডাক্তার লিখতে পারবে না এবং তাদেরকে বাধা দিচ্ছে কর্তৃপক্ষ, সেই ক্ষেত্রে তখন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বসে আমাদের বোধহয় ঠিক করা উচিত যে স্যাকমোরা ডাক্তার লিখবে কি লিখবে না। স্যাকমোদেরকে ডাক্তার লেখা না লেখা নিয়ে রোগীদের সেবা ব্যাহত করাটা কোনো মতেই উচিত না। আমার মনে হয় যে আমাদের এখন যে সময়, এই সময়ে এমনিতেই আমরা রোগীদেরকে সেবা দিয়ে ওদেরকে সন্তুষ্ট করতে পারি না। সেবাটা খুবই অপ্রতুল। এখানে আমাদেরকে সর্বাত্মক ভাবে চেষ্টা করতে হবে রোগীদের সেবা দেওয়ার জন্য। এখন সেই সেবা দিতে কতটুকু মেডিকেল অ্যাসিস্ট্যান্ট দিবে, স্যাকমোরা দিবে, তারপরে তারপরে পর্যায়ে ডাক্তাররা দিবে। এখন সেইটাই বোধহয় আমাদের মুখ্য উদ্দেশ্য হওয়া উচিত। নট দ্যাট যে আমরা এই ডাক্তার লিখতে পারবো কি পারবো না, আর ডাক্তার না লিখলে আমাদের যে কি একদম অসুবিধা হয়ে যাবে। কেননা সমাজে কিন্তু এই স্যাকমোদেরকে, সমাজে আমি গ্রামের সমাজের কথা বলছি, গ্রামে কিন্তু স্যাকমোদেরকে ডাক্তার হিসেবেই জানে, এবং তারা কিন্তু সার্বক্ষণিক ভাবে ওইসব জায়গায় রোগী সেবা দেয়। যার ফলে হয় কি, যে তাদেরকে ডাক্তার বলে জানলে পরে তাদেরকে কাছে সেবা নিচ্ছে। এখন ওনারা যদি ধর্মঘটে বসে যান তাহলে তো সেবাটাই ব্যাহত হবে। তো যেটা নাকি ধর্মঘটের মূল মূল বিষয়টা, এটা বোধহয় আলোচনার ডক্টর সাপেক্ষে আবু জামিল সমাধান। ফয়সাল, শিক্ষার্থীরা তো বলছেন যে তারা বেশ কিছুদিন ধরে নিয়মতান্ত্রিক উপায়তেই আন্দোলন করে আসছেন, কিন্তু তারপরও দেখা যাচ্ছে যে এই আন্দোলন ধর্মঘটে চিকিৎসা সেবা কার্যক্রমে অনেক নেতিবাচক প্রভাব পড়ছে। তো সেক্ষেত্রে একজন বিশেষজ্ঞ হিসেবে এসব দাবি দেওয়ার বিষয়ে কি ধরনের সমাধান হতে পারে বলে আপনি মনে করেন? হ্যাঁ, সেটি তো। এখন দাবি দেওয়ার সমাধান তো রাস্তায় বসে আন্দোলন করলে তো আর হবে না। এটা সরকার সরকার যদি ঠিক মতো দাবিগুলার পর্যালোচনা করে দাবিটা সমাধান না করে, তাহলে রাস্তায় বসে তো আর সমাধান হবে না। আমাদের এটা একটা ভুল একটা ধারণা যে আন্দোলন মানেই হলো রাস্তায় বসে ধর্মঘট করা। কিন্তু আন্দোলন মানে তো এটাও হওয়া উচিত যে সেই যারা নাকি এই সিদ্ধান্তগুলা নেয় তাদের সঙ্গে আলোচনা শুরু করা উচিত, তাদেরকে আলোচনার টেবিলে বসানো উচিত, তাদেরকে শোনানো উচিত এই স্যাকমোদের যে সমস্যা, যে স্যাকমোদের যে তারা যে কতটুকু সেবা দেয় মানুষকে, সেটা বোঝানো উচিত। তো সেই জন্য আমি মনে করি যে এই দাবি যেগুলাই আছে, এই দাবিটা কতটুক নিরসন করা যাবে, কতটুক সেটা ওই পলিসি মেকারদের সঙ্গে আলোচনা সাপেক্ষেই এটা সমাধান করা সম্ভব। এইখানে রাস্তায় বসে, মেডিকেল কলেজের সামনে বসে এটা কিন্তু সমাধান হবে না।
তো therefore আমি মনে করি যে এটা সমাধানের জন্য ওই পলিসি লেভেলে যারা আছেন তাদেরকে খুবই মানে মানে চিন্তা করতে হবে, তাদেরকে চিন্তা করতে হবে যে এটা কিভাবে করা যায়। কারণ এক সময় তারাই কিন্তু এই স্ট্যাকমোদেরকে অ্যালাউ করছিল, মানে যে ডেজিগনেশনটা, এই ডেজিগনেশনটাও তো খুবই, সাব অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার তখনই তাদেরকে বলে ফেলানো হয়েছে। তো এখন তো মেডিকেল অফিসার যেহেতু বলছে, ওনারা ডাক্তার লিখতে শুরু করছে, এবং ডাক্তার লেখাটাও কিন্তু ওনাদের কাছ থেকেই সম্মতি সাপেক্ষে ডাক্তার লিখছে। এখন যদি ডাক্তার লেখা বন্ধ করতে হয়, এইটা বন্ধ না করে কি করা যেতে পারে ওইটা আলোচনা সাপেক্ষেই আমাদের বের করে আনতে হবে। রোগীদেরকে স্বাস্থ্য সেবা ব্যাহত করে কোন রকম এই আন্দোলনের যৌক্তিকতা নাই। নিশ্চয়ই জনস্বাস্থ্যে কোনো ধরনের বিরূপ প্রভাব না পড়ুক এই সকল আন্দোলনে, এটাই সকলের প্রত্যাশা। অধ্যাপক আবু জামিল ফয়সাল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।